এরকম তোমার কখনো হয়েছে কিনা যে তুমি সকাল থেকে উঠে পড়ছো, 5 ঘন্টা টানা পড়ছো, তোমার আব্বা হয়তো একটু অসুস্থ ঘুমাইছে, তোমার আব্বা যখন উঠছে তুমি তখন ঘুমাইতে গেছো, তোমার আব্বা ঘুম থেকে উঠে মনে করতেছে তুমি সারাদিন ঘুমাইছো, পড়োই নাই। এই সিচুয়েশনে যেটা হইলো, তোমার ঘুমটা সে ভাঙাই দিল, তোমাকে হয়তো 2-4টা চড় থাপ্পড় দিল বা বকা দিল, ইভেনচুয়ালি নেক্সট তোমার আর পড়া হবে না, সারাদিন তুমি ডিমোটিভেটেড ফিল করবা। অর্থাৎ তুমি এফোর্ট দাও বাট তোমার প্যারেন্টস এটা দেখে না। সো এইটার জন্য কিন্তু খুব সিম্পল কয়েকটা চিকন বুদ্ধি আছে যেটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে, এবং এইটা তুমি অ্যাপ্লাই করতেছো তোমার বাবা মাকে ভালো রাখার জন্য। কারণ তারা যদি মেন্টালি ভালো থাকে, তোমার আমার জীবনের অন্যতম একটা উদ্দেশ্য তারা যেন ভালো থাকে। ভালো শুধুমাত্র টাকা দিয়ে রাখা যায় না, ভালো তাকে মেন্টালিও রাখতে হবে। তাকে তুমি মেন্টালি ভালো না রাখতে পারলে তার বয়স অতি দ্রুত বাড়বে। তো সিম্পল একটা ব্যাপার, তুমি ধরো আজকে ফজরের নামাজের পরে কোনো একটা কারণে পড়ছো 5 ঘন্টা, অথবা গভীর রাত জেগে তুমি পড়ছো, একদম ধরো 3-4টা পর্যন্ত পড়ছো। তো তুমি যখন ঘুমাইতে যাচ্ছ মেক শিওর করো, যদি সম্ভব হয় যে বাবা একটু পরেই উঠবে, তুমি জানো 4-5টা মিনিট বসো, তার একটু বলো যে বাবা আজকে এগুলো পড়ছি, তাহলে আমি একটু ঘুমাই। সে জানলো তুমি পড়ছো, আচ্ছা বাবা উঠতে আরো 2 ঘন্টা বাকি, সিম্পলভাবে মাকে বা কোনো একটা ভাবে তাদেরকে যদি মেসেজ করা যায়, অথবা একটা নোটবুকে ছোট্ট করে লিখে রাখো যে আমি এতক্ষণ পড়ছি, আমাকে ঠিক 8টার সময় বা 9টার সময় ডেকে দিও। সিম্পলি বুঝো, আমাকে ঘুমাইতে দাও, এইটা যেই মেসেজ ডেলিভারি করে ভার্সেস আমাকে 9টায় ডেকে দাও, দুইটা কিন্তু সেম মেসেজ ডেলিভারি করে, বাট বাবা মা বুঝবে কিন্তু ডিফারেন্ট। তুমি যখন বলবা যে আমাকে 5 ঘন্টা এখন এক্সট্রা ঘুমাইতে দাও, সে মনে করবে আরে লাট সাহেব আসছে। বাট তুমি যখন বলবা যে আমাকে সকাল 11টায় ডেকে দিও, সে মনে করবে বাহ আমার ছেলেটা সিনসিয়ার। আবার তুমি সাথে বলতেছো আমি এতক্ষণ পড়ছি। সো বাবা মাকে তুমি কেমনে হ্যান্ডেল করতেছো এটা তোমার মাথা দিয়ে বুঝতে হবে যে তাদেরকে কনভিন্স করতে পারো কিনা। এটা ফিক্স না হলে কখনোই ঠিক হবে না।